এরপর হচ্ছে তৃতীয় নম্বর জাহান্নাম। কারা কারা তৃতীয় নম্বর জাহান্নামে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জহিম। তৃতীয় নম্বর জাহান্নামের নাম হচ্ছে জহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, সূরা নাজিয়ার ৩৭ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মধ্যে, দুনিয়ার জীবনে যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছেন, বিয়াদবি করেছেন, নাফরমানি করেছেন, আল্লাহর কথা মানে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহ বলছেন এটা করো, আমি এটা করেছি। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ বলছে রোজা রাখো, রোজা রাখি নাই। আল্লাহ বলছে তুমি মিথ্যা কথা বলিও না, আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ বলছেন সুগুলকুরি করিও না, আমি সুগুলকুরি করেছি। প্রত্যেকটি কথা নবীজির মাধ্যমে, আমাদের রসুলের মাধ্যমে আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটি যুগে যুগে আল্লাহ তাআলা এক একজন নবী এবং রসুল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি যুগে যুগে তাগুতের অনুসরণ না করার জন্য, মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমান পাওয়ার জন্য, নেক কাজ করার জন্য, পথিক হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একজন নবী এবং রসুল। অবশ্যই কিতাব প্রয়োজন থাকলে কিতাব দিয়েছেন নতুন করে, নবী হিসাবে নবীর রিসালাতগুলি, নবীর দাওয়াতগুলি দুনিয়ার মধ্যে চলে গিয়েছেন। তা আমাদের কালাম হচ্ছে শ্রেষ্ঠ কালাম, আল কালাম আল কুরআনুল কারীম আল মাজিদ আল ফুরকান। এর মধ্যে হচ্ছে তৃতীয় নম্বর জাহান্নামে যারা যাবে তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহ সীমা লঙ্ঘন করবে তারা এই জাহান্নামে যাবে, জহিম নামক জাহান্নামে যাবে।